বাবা যদি নিজের থেকে বলে মা আজকে তুই রান্না কর, আজকে তোর হাতের রান্না খাবো, তাহলে বাবার কথা কি করে ফেলে দিই বলো। তাই আমি মাংস নিয়ে বসে গেলাম রান্নাঘরে রান্না করতে। তো তোমাদের মনে হতে পারে যে আমি একটু মাংস রান্না করতেছি, না গাইস, এখানে কড়াইটা অনেক বড় ছিল তাই একটু মনে হচ্ছিল। তো গাইস রান্না করতে করতে আমার কিন্তু একটুও মনে ছিল না যে বাবা আমার কাছে ধনের পাতার ভর্তা খেতে চেয়েছে। এরপরে আমি রাতেই ধনের গাছের পাতা তুলতে চলে আসলাম, আর কি বেশি রাত হয়নি গাইস, শুধু সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়েছিল, ঠিক আছে। তারপর আমি পাতাগুলো ধুয়ে নিয়ে একবারে চলে যাব মিক্সিতে। তো তারপর আমি মিক্সিতে বাটিটাতে দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে এটা কাঁচা লঙ্কা, ঠিক আছে। আর কি এটা ভেজেছিলাম আমি সকালে, বাট আমার খাওয়ার মনে ছিল না, এই জন্য আমি এটাও দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কয়েকটা রসুন, বেশি দিইনি আবার, কারণ রসুন রসুন করবে। এরপরে আমি মিক্সিটা একবারে ফোঁ করে স্টার্ট দিয়ে দিলাম, ঠিক আছে। কয়েক মিনিট ধরে আছি আর বোন আমার পাশে ছিল, ওর সঙ্গে আর কি দু একটা গল্প গুজব করতেছি। তো দেখো একদম মিহি হয়ে গেছে। তারপরে আমি আর একটা প্লেটে ঢেলে নিলাম। তো গ্যাস কেমন লাগলো আমার ছোট্ট মিনি ব্লগটা বলবে। বাই।